গুড ইভিনিং, প্রত্যেককে ভেরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম। ভিএসসি বেলুর মঠ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি পলাশ পাল স্যার। প্রত্যেক দিন সন্ধ্যে 8টায় তোমাদের সঙ্গে থাকি রিজনিং এর একটা দারুণ সেশন কন্টিনিউ করার জন্য। আমাদের মেনলি টার্গেট এসএসসি 2024, যেখানে আপকামিং সিজিএল এবং এমটিএস ছাড়াও স্টাফ সিলেকশন কমিশনে যে পরীক্ষাগুলো আসতে চলেছে তার উপরে কিন্তু আমাদের ডিসকাশন চলে। আজকে তোমাদের সাথে কোডিং ডিকোডিং এর পার্ট 3 ডিসকাশন হবে। তোমরা জানো অলরেডি আমরা কিন্তু টপিক ওয়াইজ এবং প্রত্যেকটা টাইপের সেকশন ওয়াইজ কিন্তু আমাদের ডিসকাশন চলছে। কোডিং ডিকোডিং এর অলরেডি দুটো ক্লাস তোমরা দেখেছো, আজকে পার্ট 3। দেখো, এই টোটালটাই কিন্তু 45 ডেজ একটা সুপার ব্যাচ, যেটা কিরণের এসএসসি বুকস থেকে তোমাদের জন্য ডিসকাশন করা হচ্ছে, যেটা একটা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন সেট। আজকে তোমাদের সঙ্গে আমি থাকছি। এছাড়াও আদার্স ক্লাস টাইমিংগুলো তোমরা জানো, তবুও একটু শেয়ার করি। ইংলিশ সকাল 8টা, জেনারেল অ্যাওয়ারনেস সকাল 9টা, রিজনিং সন্ধে 8টা ঠিক এই সময়, ম্যাথামেটিক্স রাত্রি 10:30টা। এছাড়াও আদার্স যখন ক্লাস থাকছে তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো ডেফিনেটলি নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো আজকে ফার্স্ট কোয়েশ্চেন, বেশি দেরি করব না। এখানে লক্ষ্য করে দেখো, সিজিএল টায়ার 1 আসে একটা প্রশ্ন, ভি আই সি টি ও আর ওয়াই। এই ভিক্টরিটা কোড হয়েছে সি আই ভি এস ওয়াই আর ও। দেখো কোডটা কিভাবে হয়েছে যদি আমরা খুব ভালো করে দেখি, সিমিলার ওয়েতে আমাদের কিন্তু কোড করতে হবে, সিমিলার ওয়েতে কিন্তু আমাদের কোড করতে হবে ট্রেটর। ক্লিয়ার? তো দেখা যাক এই ভিক্টরি কোডটা কিভাবে হয়েছে। লক্ষ্য করে দেখো, এখানে সি ভি আই এইভাবে চেঞ্জ হয়েছে, আর ওয়াই, দাঁড়া একটু, ওয়াই ও আর, আর টিটা মিডিলটা জাস্ট -1 হয়ে গিয়ে এস হয়ে গেছে। তাহলে যদি আমরা সেইভাবে টি আর এ আই টি ও আর চেঞ্জ করি, তাহলে দেখো ঠিক জিগজ্যাগ ভাবে যদি আমাদের আসে, আমাদের কি আসবে একটু দেখা যাক। এ টি আর, আর আইটা এখানে আই ছিল -1 হবে, বুঝতেই পারছো -1 হবে। তার মানে ঠিক আই এর আগে যে লেটার সেটা কিন্তু আমরা পেয়ে যাব, আই এর আগে যে লেটার সেটা কিন্তু আমরা পেয়ে যাব, অর্থাৎ এইচ। আই এর আগে যে লেটার সেটা কিন্তু আমরা পেয়ে যাব এইচ। আর এখানে আর ও টি কোথায় আছে? এ আর টি এইচ, এ আর টি এইচ আর ও টি, অপশন 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে? টেম্পেল, টি ই এম পি এল ই। টেম্পেলকে আমরা কোড করেছি, টেম্পেলকে আমরা কোড করেছি ডি কে ও এল ডি এস। সিমিলার ওয়েতে আমাদের দেখতে হবে ওয়ার্কশিপের জন্য আমরা কি কোড পাবো, ডাব্লু ও আর এস এইচ আই পি। তো দেখো, এই যে টেম্পেলের প্রথম যে টি লেটারটা সেটা লাস্টে এস হয়ে গেছে, অর্থাৎ -1। এই যে ই, এটা ডি হয়েছে -1। ঠিক এইভাবে প্রত্যেকটা -1 হতে হতে কিন্তু চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা -1 হতে হতে কিন্তু
চেঞ্জ হয়েছে। তাহলে সিমিলার ওয়েতে এই যে ডাব্লু সেটা একদম এখানে চলে আসছে -1 হয়ে, মানে লাস্ট লেটার ডেফিনেটলি কি হবে? ভি। আর প্রথম লেটার পি থেকে -1 করা মানে ও। আর দেখার দরকার নেই, আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি ও দিয়ে শুরু এবং ভি দিয়ে শেষ। কোথায় পাচ্ছি অপশন? অপশন 1। অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার তো? কারোর কোনো ডাউট হলে বলবে, বারবার বলছি, কারোর কোনো কোয়েশ্চেনে ডাউট হলে বলবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে? ফ্রিজ, এফ আর আই ডি জি ই। ফ্রিজকে আমরা লিখেছি জি টি এল এইচ এল কে। ঠিক কিভাবে চেঞ্জ হলো এটা কিন্তু আমাকে দেখতে হবে। ঠিক সেইভাবে আমরা এই যে কেটেল, এই কেটেল লেটারটাও মানে ওয়ার্ডগুলোর লেটারটাও আমরা সেইভাবে চেঞ্জ করব। ঠিক আছে? প্রত্যেকটা কোডিং ডিকোডিং এর কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকে। আমাদের কিন্তু বুঝতে হবে এই ডিফারেন্ট অ্যাপ্রোচগুলো আমরা কিভাবে পাচ্ছি। লক্ষ্য করে দেখো, যদি কোনো কোয়েশ্চেনে আমাদের কোনো রকম বুঝতে অসুবিধে হয়, আমরা কিন্তু প্লেস ভ্যালুগুলো লিখে নিলে অনেক সময় খুব সহজে কোডিং ডিকোডিং সলভ করতে পারি, যদি আমরা প্লেস ভ্যালুগুলো একটু লিখে নিই। ঠিক আছে? যদি প্লেস ভ্যালুগুলো আমরা একটু লিখে নিই, অর্থাৎ দেখো আমরা ঠিক এইভাবে প্লেস ভ্যালুগুলো প্রত্যেকটা লিখে নিচ্ছি। H8, L12, K11। এইবার লক্ষ্য করে দেখো, এইবার লক্ষ্য করে দেখো কিভাবে আমরা পাচ্ছি। দেখা যাক। দারুণ একটা প্রশ্ন, আশা করা যায় প্রশ্নের অ্যাপ্রোচটা আমরা খুব ভালো করে বুঝবো। এখানে ফ্রিজ, দেখো এফটা জি হয়েছে, ভালো করে দেখো। যদি আমরা ধরি এফটা জি হয়েছে, যদি আমরা ধরি এফটা জি হয়েছে, অর্থাৎ +1, 18টা 20, +2, 9টা 12, +3, 4টা 8, +4, 7টা 12। জাস্ট কোডগুলো +1, +2, +3 এইভাবে কিন্তু চেঞ্জ হয়েছে, আমরা বুঝতে পারলাম। তাহলে কে এর পরের লেটার ডেফিনেটলি এল আসবে। ই এর জন্য এটা +1, ই এর জন্য +2 হবে। তাহলে এর জন্য যদি +2 হয় আমরা কি পাবো? জি। আর দেখার দরকার নেই, অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 4, টিচিং। দেখো এটা আগে প্রথমেই কিন্তু আমরা লিখে দেব TEACHING, সেটাকে আমরা পেয়েছি SDBGHOH। টিটা যদি এস হয় -1, ইটা ডি হলে -1। প্রথম দুটো -1 পেলাম, তারপরে লক্ষ্য করে দেখো ঠিক তারপরে দুটো +1। আবার দেখো এইচটা জি, আইটা এইচ, -1। আবার তারপরে দুটো +1। তাহলে সিমিলার ওয়েতে বুকওয়ার্ম, বি ডাবল ও কে WORM। তাহলে প্রথম দুটো যদি -1 পাই, ডেফিনেটলি এ আর এন। এর পরের দুটো +1, মানে ও এর পর পি, কে এর পর এল, তারপর আবার -1। ঠিক আছে? তারপর আবার -1, তার মানে ভি এন, আবার +1 এস এন। কোথায় পাচ্ছি? ANPLVNSN। দেখো অপশন 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বুঝে যাচ্ছে তো? প্রত্যেকটার অ্যাপ্রোচ কিন্তু আমরা এইভাবেই করব। নেক্সট কোয়েশ্চেন, সেডেটিভ বা সিডেটিভ। চলো, SEDATIVE।
টি আই ভি ই। আমরা কি পেয়েছি? এ টি ডি ই এস ই ভি আই। দেখা যাক কিভাবে আমরা এই লেটারগুলোর বিষয়টা পেলাম। খুব ভালোভাবে আমাদের দেখতে হবে কিভাবে আমরা পেয়েছি। ঠিক আছে? এখানে আমাকে পার্সোনেল জানতে চেয়েছে। পার্সোনেল, চলো পাশে লিখে রাখি। পি ই আর এস ও এন এ এল, পার্সোনেল। ক্লিয়ার? আচ্ছা, প্রত্যেককে বলবো যারা ক্লাসে জয়েন করছো অবশ্যই শেষ পর্যন্ত থাকো, প্রত্যেকটা অ্যান্সার হোক, এবং ক্লাসটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না। প্রত্যেককে কিন্তু বলবো ক্লাসটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না। ঠিক আছে? চলো, এখানে সেম লেটারগুলোই আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র পজিশন চেঞ্জ করে বসেছে। সেম লেটারগুলো আছে, দেখো কোডিংয়ে। যদি এইভাবে পাই, আমরা প্রত্যেকটা লেটারের এই যে ওয়ার্ড, সেখানে আমরা একটু পজিশনটা বসিয়ে নেব। দেখো 1 2 3 4 5 6 7 8। এখানে দেখলাম প্রথমে আসছে 4, তারপর 5, তারপর 3। ঠিক আছে? আমি এইটা জানি না, বাট এস হচ্ছে 1, এইটাও জানি না, ভি হচ্ছে 7, আর আই হচ্ছে 6। ঠিক আছে? আমরা এইটুকু কিন্তু বসিয়ে নিতে পারি। 4 5 3। এইবার আমরা দেখছি এখানে কিন্তু 2 আসারই জায়গা। 4 5 3 2 1 8 7 6, আমরা এটা বসালাম। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রথমে 4 আসবে, এস বসাবো, তারপর 5 ও বসাবো, তারপর যদি 3 বসাই আর বসাবো। ক্লিয়ার? তারপর 2 আমরা ই বসালাম, এস ও আর ই, এস ও আর ই, একটাই অপশন পাচ্ছি, অপশন 3। আর কিচ্ছু দেখার দরকার নেই, অ্যান্সার অপশন 3 উইল বি দা কারেক্ট। নেক্সট কি আছে? ভেরি, ভি ই আর ওয়াই। ভেরিকে আমরা কোড করেছি ইউ ডি কিউ এক্স। জাস্ট প্রত্যেকটা লেটার তার প্রিভিয়াস লেটার হয়ে গেছে, অর্থাৎ আমরা বলি -1। তাহলে আর্জেন্ট বলেছে, তাহলে আর্জেন্টের টি কিউ এফ ডি এম এস, কিউ টি কিউ এফ ডি এম এস। এত ভাবার কিচ্ছু নেই, অপশন 4 উইল বি দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি আছে। স্ট্রোক, এস টি আর ও কে ই। স্ট্রোকের জন্য আমরা কোড পেয়েছি এফ এল পি এস ইউ টি। আচ্ছা, লক্ষ্য করে দেখো, এই যে ফার্স্ট লেটার এস, লাস্টে টি হয়েছে +1, এই যে টি ইউ হয়েছে +1, আর এস হয়েছে +1, ও পি হয়েছে +1, কে এল হয়েছে +1, ইটা এফ হয়েছে +1। তাহলে সিমিলার ওয়েতে আমাকে ব্রাইট জানতে চাইছে, বি আর আই, বি আর আই জি এইচ টি। তাহলে প্রথম বিটা লাস্টে একদম গিয়ে সি হবে, আর আরটা হবে এস, আইটা জে, জিটা এইচ, এইচটা আই, টিটা ইউ, ইউআইএইচ জে এস সি, ইউআইএইচ জে এস সি। অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। খুব সহজ, দেখো, অ্যাঞ্জেল BOHFM,
অর্থাৎ প্রত্যেকটা লেটার জাস্ট +1 হয়ে গেছে। তাহলে আমাকে স্যাভেজ দিয়েছে, আমাকে বলছে থার্ড অ্যালফাবেট কোনটা হবে, থার্ড অ্যালফাবেটিক্যাল লেটারে থার্ড কোনটা হবে। তাহলে ভিটাকে আমরা ইউ করে দেব। অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চলো কি আছে দেখা যাক। পি এ এস টি ই ইউ আর, সেটাকে আমরা লিখছি টি পি আর ইউ এ এস ই। কিভাবে কোডটা চেঞ্জ হচ্ছে আমরা দেখব এবং অ্যান্সার দেব। এখানেও লক্ষ্য করে দেখো সেম লেটারগুলোই কিন্তু আমার এসে গেছে। অর্থাৎ অর্থাৎ কোডিং হয়ে নতুন কোনো লেটার পাইনি। বারবার বলছি, যদি এরকম ঘটনা ঘটে, জাস্ট আমরা এই প্রত্যেকটা পজিশন কিভাবে চেঞ্জ হয়েছে সেই পজিশনগুলোর ওপর দেখব। দেখো প্রথমেই 4 এসে গেছে, 4 পজিশনে টি ছিল। তারপর অবশ্যই দেখো 1, তারপর 7, তারপর ইউ মানে 6, তারপর এ মানে 2, এস মানে 3, ই মানে 5। 4 1 7 6 2 3 5। সিমিলার ওয়েতে আমাকে 70 এস ই নেটওয়ার্কটা একটু ইস্যু হলো মনে হচ্ছে, দেখা যাক। এস ই ভি ই এন টি ওয়াই। এখানে প্রত্যেকটা প্লেস ভ্যালু দেখে নিই। ও 2 1 2 3 4 5 6 7। তাহলে সিমিলার ওয়েতে আমার কি আসবে, প্রথমেই 4 আসবে। 4 এ কি আছে, 4 এ দেখো ই আছে। আমার পেনটা একটু ইস্যু করছে গো। 4 এ আছে ই, তাহলে প্রথমেই শুরু হবে ই, তারপর 1 এস, তারপর 7 ই এস ওয়াই, তারপর 6 টি, 2 3 5 ই ভি এন। কোথায় আছে, এখানেও কিন্তু অপশন আমরা দেখতে পাচ্ছি 4 এ আছে, এখানেও দেখছি অপশন 4। নেক্সট কোয়েশ্চেন, অপশন 4। নেক্সট, কম্পিউটার, COMPUTR। দেখো কম্পিউটারের জন্য কি কোড হয়েছে, প্রত্যেকের অ্যান্সার হোক, বারবার বলছি প্রত্যেকের অ্যান্সার হোক একটু। COM PUTER। সেটার জন্য আমরা কোড পেয়েছি IVGFKNLX। এখানে লক্ষ্য করে দেখো, আমরা অপোজিট লেটারের একটা কনসেপ্ট জানি। অর্থাৎ A to Z বয়, আমরা যখন ক্লাসরুমে ক্লাস করেছি এই অপোজিট লেটার তোমাদের বলেছি। দেখো সি এর যে অপোজিট লেটার, সি এর অপোজিট লেটার এক্স, ও অপোজিট এল, ঠিক এইভাবে সরে গেছে। সিমিলার টু আর, দেখো অপোজিট আই। এই অপোজিট মানে অপোজিটের দুটো প্লেস ভ্যালু
যখনই যোগ করবে সবসময় 27 পাবো। কিন্তু অপোজিট প্লেস ভ্যালু অ্যাড করা মানেই, অপোজিট প্লেস ভ্যালু অ্যাড মানেই আমরা পাবো 27। এটা আমরা বুঝবো এইভাবেই, যে তাহলে অপোজিট কিন্তু আছে, অ্যাড করলে আমরা সব সময় পাই 27। এটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে অপোজিট লেটার কিন্তু দেওয়া আছে। আমার আছে কি টেলিফোন, তাহলে টি এর অপোজিটে একদম লাস্টে যাবে জি। আবার ই এর অপোজিটে ফার্স্ট লেটার আসবে ভি। আবার দেখো ই, তাহলে এখানে ভি যাবে। আমি একদম শেষ থেকে দুটো আর সামনে থেকে দুটো লিখে চেক করে নিচ্ছি আমার অ্যান্সার আমরা পাই কিনা। ঠিক আছে। আবার দেখো এখান থেকে এল, তাহলে এখানে ও আসবে, আবার এখানে ও এল, তাহলে ভি এম এল শুরু হবে, শেষ হবে ও ভি জি। ভি এম এল, দেখো দুটো অপশন পাচ্ছি, তাহলে চলো পুরোটা করে নিই। তাহলে পুরোটা করে নিই, দুটো অপশন আসছে যখন আমরা রিস্ক নেব না। দেখো এখানে দুটো অপশনেই পাচ্ছি, চলো আলাদা করে লিখে আমি একদম দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। তাহলে টি একদম লাস্টে লিখছি, জি, ই যাবে, ভি, এল যাবে, ও, ই আসবে, ভি, পি আসবে, কে, এইচ আসবে, এস, ও আসবে, এল, এন আসবে, এম, ই আসবে, ভি। ভি এম এল এস কে ভি ও ভি জি, অপশন 4, অপশন 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখি নেক্সট কি আছে। নিডল, দেখা যাক নিডলে কি বলছে। এন, ই, ই, ডি, এল, ই, এম, এফ, ডি, ই, কে, এফ। দেখো এনটা এম হওয়া মানে -1, ইটা এফ হয়েছে মানে +1, আবার ইটা ডি মানে -1, ডিটা ই +1। তাহলে গোটা সিরিজটা আমরা দেখছি এই +1 -1 কনসেপ্টে কিন্তু যাচ্ছে। তাহলে আমাকে হ্যামার বলেছে, শুরু হবে -1 দিয়ে, তাহলে জি, বি, এল, এন, ডি, এস, জি, বি, এল, এন, ডি, এস। অপশন 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন 4 এই কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি অপশন 4 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখা যাক, খুব ভালো একটা কোয়েশ্চেন, প্রিন্টার, পি এ এন আই। দেখো কোয়েশ্চেন গুলো তোমাদের সিমিলারিটি লাগবেই, কারণ সেম প্যাটার্ন আমি এক একটা দিন এক একটা ধরনের প্যাটার্ন ধরে করছি, সেই জন্য এই রকম তোমরা বুঝতে পারছো যে সেম টাইপের কোয়েশ্চেনই তোমাদের লাগছে, অর্থাৎ চেঞ্জেস গুলো, বাট চেঞ্জেস গুলো কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতেই হচ্ছে। কি আছে পেন্টার, পেন্টারের জন্য আমরা কোড পেয়েছি এস, সি, এল, পি, ডাব্লিউ, জি, ইউ। এখানে কি চেঞ্জেস হয়েছে একটু লক্ষ্য করে দেখো। এখানে যে চেঞ্জেসটা পাচ্ছি একটু লক্ষ্য করো, পিটা এস হয়েছে, তার মানে +3, এটা সি হয়েছে +2, আবার আইটা এল হয়েছে +3, এনটা পি হয়েছে +2, টিটা ডাব্লিউ হয়েছে +3, ইটা জি হয়েছে +2, আরটা ইউ হয়েছে +3। মানে পুরো সিরিজটা, কোডিং এর যে পুরো লেটার সিরিজটা +3 +2 ঠিক এইভাবে চেঞ্জেস হয়ে হয়ে গেছে। আমার আছে রাইটার, ডাব্লিউ, আর, আই, টি, ই, আর। আমার ডাব্লিউটা যদি +3 করি, জেড, আরটাকে যদি +2 করি, টি, আইটাকে +3 করলে এল, আবার যদি টিটাকে +2 করি, ভি, ইটাকে +3 করলে
এইচ, আটটাকে আবার +2 করলে টি। তাহলে দেখা যাক কোন অপশানে পাচ্ছি, ZTLVHT, অপশান 3, অপশান 3। নেক্সট কোয়েশ্চেন, সিলেকশন SELECTION। সিলেকশনের জন্য আমরা কোড পেয়েছি, খুব ভালো করে দেখো, সিলেকশনের জন্য আমরা কোড পেয়েছি ESELDITNO। দেখো এখানে ERS জিগজ্যাগ, ERL জিগজ্যাগ, বাট এই যে মিডিল, এখানে CRD +1 হয়ে গেছে। আবার এখানে দেখছি IRT জিগজ্যাগ, আবার NRO জিগজ্যাগ। তাহলে আমার যে নস্টালজিয়া আছে, NO NOS T A L G I A। তাহলে এখানে জিগজ্যাগ হলে O আর N, এখানে যদি জিগজ্যাগ করি, শুধু পজিশনগুলো চেঞ্জ হচ্ছে, দেখো কোনো নিউ লেটার আসেনি। TRS, মিডিলটা বি হয়ে যাবে +1, আবার এখানে GL AI, ON TSB ONTSB GL AI, option 2 will be the correct answer. Option 2 will be the correct answer. Next question, পার্মানেন্ট সিমিলার টাইপ কোয়েশ্চেন। দেখো এখানেও আমরা দেখছি ইপি চেঞ্জ হয়েছে, এমআর চেঞ্জ হয়েছে, মিডিলটা এ আর বি +1, আবার ইএন এনটি। তাহলে টেকনিক্যাল কি হবে, ইটি এইচসি, আর মিডিলে যে এনটা আছে না, সেটা ও হয়ে যাবে, তারপর CILA। একদম আগের কোয়েশ্চেনটার মতো সিমিলার কোয়েশ্চেন, সিজিএল এ আসা প্রশ্ন 2019, একদম সিমিলার টাইপ কোয়েশ্চেন। তাহলে এখানে অপশন কোথায় পাচ্ছি, দেখো অপশন 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইনফরমেটিভ। চলো দেখি, INFORMATIVE। ইনফরমেটিভকে আমরা লিখেছি ROFNILEVITA। লক্ষ্য করে দেখো, ঠিক এই পজিশন থেকে আমরা ROFNI এইভাবে চেঞ্জেস হয়েছে, মিডিলটা নিজের মতো -1 হয়ে গেছে। এখানেও আবার দেখো ATIVE, আমাকে সুপারফিশিয়াল বলেছে। তাহলে আমরা শুধু মিডিলটাকে বাদ দিয়ে আমরা দেখব। তাহলে এফটা, মিডিলটা বাদ দিলে আমরা এফে কি পাবো, জি। আর এখানে আর ই পি ইউ এস, আর এখানে ঠিক এল এ আই সি আই। কোথায় অপশন আছে, ডেফিনেটলি অপশন কিন্তু আমরা অপশন 4 এ পাচ্ছি। REPUS, ও এফ আছে, সরি, -1, আচ্ছা আমি এটাকে +1 করে দিয়েছি, -1 আছে। তাহলে মিডিলটা ডেফিনেটলি ই হবে, হ্যাঁ, মিডিলটা ডেফিনেটলি ই হবে, কারণ এখানে দেখো -1 ছিল, নট +1, আগের টাইম +1 ছিল, তাহলে এখানে ই আসবে। তাহলে ELAICI। ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেছে? অবশ্যই অপশন 4। দেখো টোটাল 15 কোয়েশ্চেন ডিসকাস করেছি, আই হোপ প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝতে পেরেছো। আবার নেক্সট সেশনে
আরো দারুণ দারুণ কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস হবো। আজকে আমি এখানেই এন্ড করছি। প্রত্যেকে ভালো থেকো। গুড নাইট।